আমরা পাগল হতে চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? আমি অনুরোধ করব একটু প্রেম যে আমাদের আছে এটা একটু দেখাইতে হবে। আমাকে না মদিনাওয়ালাকে দেখানো দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? দয়াল মুর্শিদ বিনে এই জগতে বান্ধব আমার কেহ নাই। সবাই আমার সাথে বলেন না, দয়াল মুর্শিদ বিনে এই জগতে বান্ধব আমার। আমি সুখে দুঃখে আমি তোমার মুখ দেখিয়া শান্তি পাই বাজান আমার কেহ নাই। রেজিবি তুমি বিনে এই জগতে বান্ধব আমার। আমার জীবনে দরকার ছিল তোমার দয়াই হইছে আলো রে বাজান। আমার জীবনে দরকার ছিল তোমার দয়াই হইছে আলো রে। আমার বাঁচার চেয়ে মরণ ভালো যদি তোমায় নাহি পাই বাজান আমার কেহ নাই। মুর্শিদ তুমি বিনে এই জগতে বান্ধব আমার। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আর একটু মহাব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমার ভাইয়েরা বাবারে বন্ধুরা, আজকের এই উরুস মুবারকে আমরা বসতে পেরে খুশি না বেজার? একটু মহাব্বতের আওয়াজে বলেন খুশি না বেজার? কারা কারা খুশি দুইটা হাত তুলে দেখেন। নারে তাকবীর, नारे तकबीर, नारे रिसालत, या रसूलल्लाह, नारे गौसिया, या गौसुल आजम, रेजमिया दरबार शरीफ, जिंदाबाद जिंदाबाद, रेजमिया दरबार शरीफ, जिंदाबाद जिंदाबाद, सलालिया दरबार शरीफ, जिंदाबाद जिंदाबाद, अहले सुन्नत वल जमात, जिंदाबाद जिंदाबाद। সকলে বলে আলহামদুলিল্লাহ। এই স্লোগানগুলো শুনলে কারো কারো গায়ে একটু আগুন জ্বলে, জ্বলেনি? জোরে বলেন না। এই যে আমরা স্লোগান দিছি নারায়ে রিসালাত, সবাই বলেন না নারায়ে রিসালাত। আরেকটু জোরে বলেন নারায়ে রিসালাত। এর রিসালাতের ধ্বনি থাকবে কি থাকবে না? এর রিসালাতের আওয়াজ বাড়বে কি বাড়বে না? আল্লাহ নিজে বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক। বন্ধুগো, যেখানেই আমি সেখানেই আপনি, যেখানেই আল্লাহ সেখানেই রাসূলুল্লাহ। আল্লাহ বলেছেন আমি আমার হাবিবের জিকিরকে রফা করে দিয়েছি। এমন কোনো জায়গা সেক্টর নাই যেখানে আমার রাসূলুল্লাহর জিকির নাই। বলেন সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই ইয়া রাসূলুল্লাহ শব্দটাকে বেশি বেশি বলবেন, পারবেননি? জোরে বলেন পারবেননি? এটাকে গলার মালা বানাইবেন, গলার হার বানাইবেন। এতদিন তো জপতেন শুধু সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। আজকে থেকে আরেকটা তাসবিহ বাড়াইবেন, সেটা হলো ইয়া রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা শুনলে অনেকে কইবে এটা কোন তাসবিহ? এই শুনেন, ইয়া রাসূলুল্লাহ আমরা কেন বলি জানেন? এটা স্লোগান দেওয়ার জন্য বলি না, না না না, শুধু নারার জন্য বলি না, কাউকে কষ্ট দেওয়ার জন্য বলি না, কেউ ব্যথা পাবে এই জন্য বলি না। এই জন্য বলি ইয়া রাসূলুল্লাহ, শুধু বারবার ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এই স্লোগানগুলা, এই তাসবিহগুলা নবী দেখার মেডিসিন। সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা রসুল দেখতে চাই কি চাই না?
যদি কাউকে জিজ্ঞেস করা হয় আপনি নবীজিকে দেখতে চান, কেউ কি না করবে? এই জগতের কোনো মুসলমান না করবে যে আমি রসুলকে দেখতে চাই না? যে কোনো একটা পাগলকেও যদি বলেন আরে পাগলা আমার নবীকে দেখতে চাও, বলবে হুজুর চাই, কিভাবে দেখবো একটু তাড়াতাড়ি বলেন না। এই শোনেন, এই দেশে যদি কেউ থাকে আর আমার এই কথাগুলো শুনতেছেন, কেউ আছেন, মনোযোগ দিয়ে শুনেন। আমরা বলি না, আমরা তো ইশকের জুড়ে বলি, শুধু ইশকের জুড়ে না, প্রেমের জুড়ে বলি, প্রেমের জুড়ে নয়, দলিলের জুড়ে বলি। কথা বলেন ঠিক কিনা? আরো জুড়ে বলেন ঠিক কিনা? এখন আমাদের মুরব্বীদের বই থেকে যদি দলিল আদিল্লাহ পেশ করি, তারা বলবে এরার বাবাই বলতো, এরার দাদাই বলতো ইয়া রাসূলুল্লাহ, এই জন্য এরাও বলে, যাক এরারটা এরা বলুক, আমরা বলবো না। না, তোমার বাবা দাদা বলে কিনা শোনো। কেউ যদি আমার কথাগুলো শুনতেছেন একটু নোট করে নিয়েন, কারণ পরের দিন সকালবেলা চায়ের দোকান, এগুলো তো বুদ্ধিজীবীদের আড্ডাখানা। কথা বলেন না? আপনারা কষ্ট পাচ্ছেন? বেশিরভাগ আমাদের গ্রামাঞ্চলের চায়ের দোকানগুলো বুদ্ধিজীবীদের আড্ডাখানা। সমালোচনার কিন্তু শেষ নাই। কালকে জিজ্ঞেস করবো কিরে ওয়াজও গেছলি? নি হয়ে গেছিলাম। মৌলবী কি কইছে হুনছি? তুই হুনছি তা বুঝি ওয়াজ কইবনি? জোরে বলেন কইবনি? আমরার বাবার কিতাব থেকে বলছি না। এ বন্ধু, ইয়া রাসূলুল্লাহ কেন গলার মালা বানাইলাম? কেন ইয়া রাসূলুল্লাহ ছাড়া আমরা কিছু বুঝি না? কেন এই শব্দটারে অক্সিজেন বানাইছি? ইয়া রাসূলুল্লাহ ছাড়া কেন বাঁচতে পারি না? বন্ধু ও আমার সুন্নি ভাইয়েরা, বাবারা, বন্ধুরা রে, গভীর মনোযোগ অন্তরের কান লাগাইয়া শোনেন। কেন বারবার ইয়া রাসূলুল্লাহ বলবেন? কেন আমরার মুর্শিদ কেবলা এই স্লোগান আমাদেরকে শিক্ষা দিয়া গেছে? কেন বাবা রেজবি শাহ এই স্লোগানের জন্য মার খাইছে? কেন বাবা জালালি এই স্লোগানের জন্য মার খাইছে? এ বন্ধুরা, গভীর মনোযোগ দিয়া শোনেন, এটা যেমন তেমন স্লোগান না। এই স্লোগান আমার নবী দেখার একটা মেডিসিনের নাম। জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু বড় করে মহব্বতে আবার বলেন ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে আমার, এবার আসেন আমাদের মুরব্বীদের লেখা নয়, তাদের বাবার বাবা, বাবার বাবা, বাবার বাবা, বাবার বাবা বলতে পারেন, তাদের 14 পীরের বাবা। এই উপমহাদেশের মধ্যে আমরা যাদেরকে কওমি বলি, এই কওমিদের যিনি মুরব্বী, যার নাম আশরাফ আলী থানভী, যার নাম রশিদ আহমদ গাঙ্গুহি, যার নাম কাসেম নানথবী, যার নাম খলিল আহমদ আম্বটি, এমন আকাবের দেওবন যারা আছে, তাদের যিনি পীর, তাদের যিনি মুর্শিদ, তাদের যিনি মুরব্বী, যার নাম হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি। মারহাবা করনা, মারহাবা। হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি। ওই হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কির একটা কিতাব, ওই কিতাবটার নাম হলো জজবুল কুলুব। মারহাবা কইতেন না? মারহাবা। কিতাবটার নাম কি? জজবুল কুলুব। এই আমার সুন্নি ভাইয়েরা, বন্ধুরা রে, একটু প্রেম নিয়ে শোনেন। তিনি লিখতেছেন আমরার মুরব্বী না, হেতা গুরু মুরব্বী। মারহাবা। বন্ধু, তিনি লিখতেছেন দুনিয়ার মুসলমান, এ নবীর উম্মত, মুসলমান যারা আছো, মুসলমানদেরকে তিনি বলতেছেন তোমরা আমার নবীকে দেখতে চাওনি। সুবহানাল্লাহ না? ওই যে আমি ফার্স্ট টাইম বললাম, কাউকে যদি জিজ্ঞেস করেন কেউ না করবে? বলেন কেউ না করবে? কেন না করবে? আমরা তো নবীর পাগল, ঠিক কিনা বলেন না? আমার জিকির নবী 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 নবী। দো চোখে মদিনার ছবি, দো চোখে মদিনার ছবি, আমার জিকির নবী 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 নবী। দো চোখে মদিনার ছবি, দো চোখে মদিনার ছবি, নবীর জন্য দিতে রাজি জীবনের সকল। আমরা মদিনার পাগল, আমরা নবী
মাশাআল্লাহ, এতগুলা মানুষ এই আওয়াজে মানে না আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল, আমরা নবী মদিনার দলে বালে মোর, মদিনার দলে বালে মোর নয়নের কাজল, আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল। আমার রোগের সকল ওষুধ দয়াল নবীর সালাম দরদ, দয়াল নবীর সালাম দরদ। আমার রোগের সকল ওষুধ দয়াল নবীর সালাম দরদ, দয়াল নবীর সালাম দরদ। ভক্তি চিত্তে পড়লে দরদ, ভক্তি চিত্তে পড়লে দরদ, হয় সুস্থ সবল। আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল। নারে গাউসিয়া, প্রধান অতিথির আগমন, মুফতি আজমের আগমন, নারে তাকবীর, নারে রিসালাত। সম্মানিত আশিকানে মুস্তাফা, আমি আপনাদের পায়ে হাত রেখে বলবো, বসতে বলেন সবাই। পায়ে হাত রেখে বলবো, এরপরে আমার কোনো ভাষা নাই, আপনার দয়া করে বসুন। যথেষ্ট পরিমাণ জায়গা আছে বাবারা, আপনার দয়া করে বসুন। মাওলানা হাবিবুর রহমান রিজভীকে উনি ওনার আলোচনা শেষ করার জন্য অনুরোধ জানাচ্ছি। সকলে বলে আলহামদুলিল্লাহ। যারা দাঁড়িয়ে আছেন আমি অনুরোধ করবো আপনারা বসেন। আমি বিদায় আরজ করছি। আল্লাহ পাক যেন আমাদের সকলকে ঈমানের সাথে, ইসলামের সাথে, আল্লাহর ওলি বিশেষ করে বাবা রিজভী শাহ কিবলা, বাবা জালালি হুজুর কিবলা, আমাদের মুর্শিদ কিবলা, ওনারা আমাদেরকে যে পথ বাতলিয়েছেন সেই পথে যেন আমল করে কবরে যেতে পারি, আল্লাহ যেন তৌফিক দান করে। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আশিকানে মুস্তাফা, আশিকানে ওলি বাবা ভাইরা আমার, আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি, প্রধান মেহমান, বাতিলের আতঙ্ক, মোনাজের আহলে সুন্নাত, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, রেজবিয়া দরবার শরীফের মৌলব হযরতুল আল্লামা মাওলানা মুফতি নজরুল ইসলাম রেজভী সুনিয়াল কাদরি মাদ্দাজুল আলী হুজুর কিবলা আমাদের মাঝে এসে উপস্থিত হয়ে গেছেন। আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে মাহফিলে এসে বসার জন্য আপনাদেরকে শুকরিয়া আহ্বান জানাচ্ছি। একটি স্লোগান, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ, রেজবিয়া দরবার শরীফ জিন্দাবাদ, জিন্দাবাদ, জালালিয়া দরবার শরীফ জিন্দাবাদ, জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, মুফতি নজরুল ইসলাম রিজভী সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম, প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগতম। সম্মানিত আশিকানে মুস্তাফা, আপনার ধৈর্য সহকারে বসার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে আপনাদের অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, খালিকিস সামাওয়াতি ওয়াল আরদিন, الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين، سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا وملجانا وأعواننا ومعايننا وغوثنا وغياثنا ومغيثنا
وطبيبنا وطبيب قلوبنا بنور معرفاتك يا رسول الله সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম وآله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته وعلماء أهل السنة وعلماء أهل سنته أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس قد جاءكم برهان من ربكم وأنزلنا إليكم نورا مبينا صدق الله المولى العظيم وصدق رسوله النبي الحبيب الكريم الآمين সকলে মিলে প্রাণ ভরে প্রাঞ্জল ভাষায় নূরে খুদা নূরে মুজাসসাম গায়েবের খবর দাতা বেনজির বেমিসাল মাহবুবে খুদা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু তাআলা ইসলামের উপরে মোহাব্বতে কয়েকবার দরুদ শরীফ পাঠ করুন সালাতুন ইয়া রাসূলুল্লাহ عليكم سلام يا حبيب الله عليكم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم نور چشم رحمة للعالمين امام اول و آخرین صلاة یا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم غوث الاعظم درمیان اولیاء تا جناب مصطفیٰ در انبیاء صلاة یا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সাল্লা আলাইয়া শাফাআতি ইয়াউমাল কিয়ামা যে ব্যক্তি আমি নবীজির প্রতি মহব্বতের সাথে দরুদ শরীফ পাঠ করবে হাসরের ময়দানে ওই উম্মতকে সুপারিশ করে আমি জান্নাত দান করব অপর হাদিসে আসছে যে ব্যক্তি নবীজির প্রতি দরুদ শরীফ পাঠ করবে লোকটি যদি জাহান্নামী হয় এই বিষয়ে ফয়সালা কি হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীজিকে প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাক মুমিনদেরকে আপনার প্রতি দরুদ শরীফ পাঠ করার জন্য নির্দেশ প্রদান করছেন দুনিয়ার কোনো মানুষ যদি কোনো কর্ম করে তার বিনিময় পায় আমরা যে আপনার প্রতি দরুদ শরীফ পাঠ করব তার বিনিময় কি জানতে চাই সুবহানাল্লাহ বলেন
তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসসালাতু তুহফাতা আলাইয়া মিন উম্মতি, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমার কোনো উম্মত যদি আমি নবীজির প্রতি দরুদ শরীফ আমাকে হাদিয়া দান করে, জোরে বলুন সুবহানাল্লাহ। তোহফাতুন মানে কি? হাদিয়া। আমাকে উপঢৌকন দেয়, হাদিয়া দেয় দরুদ শরীফ পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে কোনো আমার উম্মত, তো তার বিনিময়ে তোমরা জানতে চাইছো, উমরকে বলেন, হে ওমর, তার বিনিময় হচ্ছে ফাআনকাসতুহু মিনান নারে, উম্মত যদি জাহান্নামে গ্রেপ্তার হয়ে থাকে তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে তাকে জান্নাতে পৌঁছে দেওয়া আমার দায়িত্ব। আল্লাহু আকবার বলেন। আমরা কার প্রতি দরুদ শরীফ পড়ছি? রংডঙ্গের নাম ইসলাম না, রংডঙ্গের নাম ওয়াজ নসিহত না, কান সুখের নাম ওয়াজ নসিহত না, দিলকে পরিশুদ্ধ করার নাম ওয়াজ নসিহত। কথা ক্লিয়ার বুঝতে পারতেছেন? দরুদ শরীফ পড়ছি নবীজির প্রতি, সন্তুষ্টি হবে কে? আল্লাহ। যে বান্দার প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়, এই বান্দার প্রতি সৃষ্টি যদি নারাজ থাকে, এই সৃষ্টি বেকার, ওই বান্দা সজীব হয়ে যায়, ওই বান্দা আল্লাহর হয়ে যায়। আমরা আল্লাহর প্রিয় ভাজন হইতে চাই কি চাই না বলেন? তাই দরুদ শরীফে বখিলামি যে ব্যক্তি করবে তার নসিব খুব বন্ধ, তার নসিবে খুব খারাপিয়ত রয়েছে। আমরা কি আমাদের নসিবকে খারাপিয়তের দিকে ধাবিত করতে চাই? জোরে বলুন, চান কি? দরুদ শরীফ একদলের দরুদ শরীফ ফেরেশতারা পৌঁছায়, যারা অলস ও মনোযোগী হয়ে দরুদ শরীফ পড়ে তাদের দরুদ শরীফ কারা পৌঁছায়? গুদুবি ওয়া আশিয়া, সকাল এবং সন্ধ্যায় একদল ফেরেশতা জমিনে বিচরণ করে। তাদের দায়িত্ব যারা দরুদ শরীফ পড়ে এই দরুদ শরীফ নিয়ে নবীজির দরবারে পৌঁছিয়ে দেয়। আরেক দলের দরুদ পৌঁছাইতে হয় না। নবীজি বলেন, আসমাউ সালাতা আহলে মুহাব্বতি ওয়া আরিফুহুম, জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর বলেন, আমি প্রেমিকের দরুদ শরীফ আমার নিজ কান মুবারকে শুনি, বেলা ওয়াসিতাতিল মালাইকা, কোনো ফেরেশতার পৌঁছানোর দরকার হয় না। তো এক দলের দরুদ পৌঁছায়, আরেক দলের দরুদ আমার নবীজির কান মুবারক, নিজ কান মুবারকে শুনে পৌঁছানো ছাড়া কোন দরুদ শরীফের গুরুত্ব কতটুকু? প্রেমের। কোন দরুদ শরীফ? তাই আমি অনুরোধ করব, নবীজির প্রতি যখন দরুদ শরীফ পড়বেন আপনার প্রেমটা এতটুকু যেন হয়, আমি আপনি দেখি না প্রিয় নবীজিকে, কিন্তু আকীদা রাখতে হবে নবীজি আমাদেরকে। এই আকীদা আছে কিনা আমাদের? কার কার আকীদা? দুটো হাত তুলে দেখায়। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গৌসুল আজম, জিন্দাবাদ, জিন্দাবাদ। যদি এমন ভালোবাসা থাকে, মুফতি আহমদ ইয়ারখান নাইমি রহমাতুল্লাহ আলাইহি তিনি লিখছেন, জিক্রে হাবিব কম নেহি ওয়াসলে হাবিব সে, কয় প্রেমিকের মিলন অপেক্ষা তার স্মরণ কোনো অংশে কম নয়। আপনি আমি যদিও প্রিয় নবীজির সাথে দিদার করতে পারি না, আকীদা রাখতে হবে আমার এই আলোচনা, আমার এই নবীজির প্রতি দরুদ শরীফটা আমার এতটুকুই অ্যাটাক করতে হবে, আমি যদিও দেখি না কিন্তু আমি যেন দেখার মধ্যে আমার সময়টা অতিবাহিত করতেছি। তিনি আরো এক কিতাবে লেখেন, सोना है ओ सोई रही मदीने की रौज़ा में, ये गलत है ओ रहती ही आशिकों को सीने में, জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষে বলে নবীজি মদিনায় শুয়ে আছে, না ভাই না, এটা গলত। তুমি যদি নবীজির প্রেমিক হও তো প্রেমিকের কালবে আমার প্রিয় নবীজি সাহাবায়ে কেরামের সামনে যেমন প্রত্যেকটা প্রেমিকের কালবে রাসূলুল্লাহ তেমন আছে। আছে কিনা বলেন না কেন? এই বিশ্বাস আমাদের আছে কিনা বলেন?
তো দরুদ শরীফের আওয়াজটা মেহেরবানি করে একটু ভালোভাবে দিলে নবীজি খুশি হবে, অতীতের গুনাহ মাফ হবে। নবীজি আমাদের বিশ্বাস, নবীজি আমাদেরকে সারা জান্নাতে যাবে না। তাই নবীজিকে সন্তুষ্ট করার জন্য মোহাম্মতে কয়েকবার পড়ুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি জরপো সিনা মেশকয়ম্বর হতে অধিক চমৎকার সাহাবীরা তরফে করতেন তাহা ব্যবহার আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি নূর নবীজির মায়া যাদের রহিয়াছে অন্তরে প্রাণ ভরিয়া পরন দরুদ ভরবে অন্তর নূরেতে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সকলে একবার পাঠ করি আলহামদুলিল্লাহ। উচ্চ কণ্ঠে পড়ি একবার আলহামদুলিল্লাহ। সুলতানুল আউলিয়া, অলিগণের বাদশাহ, গাউসুস সাকালাইন, মানব জাতীয় জিন জাতির সাহায্যকারী, হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী আল গিলানী আল হাসানী ওয়াল হুসাইনী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ইমাম আহলে সুন্নাত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত মাহিউস সুন্নাহ মাহিউল বিদাতুস সাইয়্যা শের গাজী আল্লামা আকবর আলী রিজভী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আওলাদে ওলি জালালিয়া দরবার শরীফের প্রতিষ্ঠাতা গাজী আল্লামা আমিরুল ইসলাম জালালি রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনগণের স্মরণে ৪৫তম উরুস মুবারক নুরানি প্রোগ্রাম কুমিল্লা জেলার অধীনস্থ বরুড়া থানাধীন খয়রাতপাড়া হাজী আব্দুল জব্বার ভান্ডারী বাড়ি রেজবিয়া খানকা শরীফ শিলমুড়ি বরুড়া কুমিল্লা নুরানি প্রোগ্রামে সদারত করে আমাদেরকে ধন্য করেছেন আওলাদ রেজবি रहनुमाई शरियत तरीक़त पीरजादा शाह सूफी बदरुल आमीन रेजबी बारकाल्लाहु फी हायाती সভাপতিত্ব করছেন হাজী আব্দুল মজিদ রেজবি সাহেব। নুরানি প্রোগ্রামে রয়েছেন আওলাদে জালালি পীরজাদা সোহরাব হোসেন জালালি প্রমুখ উলামায়ে কেরাম, সম্মানিত আমার বায়ু বাবারা, ইমানদার মুমিন মুসলমান ভাতৃবৃন্দের খেদমতে সালাম আরজ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার থোতায় যখন দুই একটি দাড়ি, তখন হয়তো এই বাড়িতে জামানার মুজাদ্দেদ রেজবি বাবার সাথে একবার আসছিলাম। আবার আমার মহান মুর্শিদ শহীদ মিল্লাত আল্লামা সদরুল আমিন রেজবি শাহ হুজুর কেবলার সাথে মনে হয় আর একবার আসছিলাম, দুইবার। আবারও হয়তো আল্লাহ পাক আপনাদের সাথে সাক্ষাৎ করানোর তৌফিক দিয়েছে। এই বছর দাওয়াত রাখছি, আসছি। আপনারা অনেক মুরব্বী আজকে আমাদের নাই, কিছু কিছু মুরব্বী দেখতে পাই যারা ওই সময় উপস্থিত ছিল। যারা চলে গেছে আল্লাহ যেন তাদের কবরগুলো জান্নাতের বাগান বানান। যারা আজকের এই প্রোগ্রামের ব্যবস্থা করেছে, হুজুর কেবলার মুরিদ
প্রবীণ বয়স, আল্লাহ পাক যেন তাদের ইমানে হায়াত দান করে। আর যখন দুনিয়া থেকে বিদায় নেবে, আল্লাহ যেন খাতেমা বিল খায়ের নবীজির দিদারের সাথে আমাদের সকলকে বিদায় করে।